নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখতে পাচ্ছি জুনি তো জল আনতে গেছে, মানে ওই সেই নিচে গেছে আর কি। বলছে জল দিতে বলেছিলাম, বলছে ও জল লাগবে, দিচ্ছি। তো লোকটা দিয়ে দেয়। এরপরে জুনি দেখছে যে একটা বন্ধ ঘর, মানে ঘরের দরজার সামনে এই লোকটা সমানে পাহারা দিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি আছে এমন ঘরটাতে, সন্দেহ করে। তারপরে ইচ্ছে করে জিজ্ঞাসা করছে, ভাবিজি নেই? বলে যে জল পেয়ে গেছেন না, এবার যান ঘরে। বলে হ্যাঁ হ্যাঁ। এই বলে জুনি তো যাচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে যে এই দরজাটাতে এমন, মানে এই ঘরের ভেতরে এমন কি আছে অদ্ভুত, তো এটার বাইরে পাহারা দিয়ে যাচ্ছেন উনি। জুনি তখন ঘরে যায়। ঘরে গিয়ে কথাকে বিষয়টা জানায়। তো কথা ফার্স্টে বলছে তাতে কি হয়েছে। বলে না রে, ব্যাপারটা খুব অদ্ভুত। ওই বন্ধ ধরে ঘরের দরজার বাইরে লোকটা পাহারা দিয়ে যাচ্ছে। বলে তাই নাকি, ব্যাপারটা দেখতে হচ্ছে তো, তাহলে কি আছে। এরপর জুনি বলছে আচ্ছা, কথায় যে তারটা টাঙানো হলো তাতে কি এখন কোনো কিছু। বলে না। তখন ওদিকে অঙ্কিত লাফিয়ে ওঠে, সিগন্যাল পেয়ে গেছে, সিগন্যাল পেয়ে গেছে বলে। তখন সবাই হই হুল্লোড় করতে শুরু করে। কথা তখন বলছে যে আস্তে আস্তে আস্তে, এত জোরে কথা বলা যাবে না। তখন তারা সিগন্যাল পেয়ে চেক করছে যে জানাবের ডেরাটা ওরা যেখানে আছে সেই জায়গাতেই, মানে তার থেকে ঠিক 100-200 মিটার দূরে। তখন তো কথাটা অবাক হয়ে যায়, কি আমরা তাহলে জানাবের ডেরাতেই এসে পড়েছি, মাত্র এতটুকু দূরত্ব। তার মানে আমরা পাচক মশাইয়ের অনেক কাছাকাছি এসে পৌঁছেছি। সবাই কিন্তু একটু ভয় পেয়ে গেছে যে জানাবের এত কাছাকাছি সবাই আছে। ছোটকা বলছে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, এত উত্তেজিত হলে হবে না। এদিকে কথা কিন্তু আবার জুনিকে সেই বন্ধ দরজার কথা জিজ্ঞাসা করছে, আর বলছে যে ওই বন্ধ দরজার পেছনে কি আছে এটা আমাদেরকে জানতেই হবে। ওদিকে তো অগ্নি যাও বা একটা ফোন পেয়েছে, কিন্তু ফোনটা চার্জ নেই। খুব চেষ্টা করছে একটু ব্যাটারি খুলে একটু ঘষা মাজা করার, কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না। দেখছে ব্যাটারির উপরে সালফার জমে আছে, বলে এটাকে সরিয়ে দিতে পারলেই না হয়তো অন হতে পারে। তো তাই করছে। এরপরে দেখে হ্যাঁ, অনটা হলো ফোন। আর বলে নেটওয়ার্ক। তখন জানলার কাছে যেখান থেকে আলো আসছে সেখানে একটু নিয়ে যেতেই দেখে যে হ্যাঁ, নেটওয়ার্কও এসে গেছে। তখন বলছে জানা, তুমি সেফ এভিকে এখনও চেনো না। বলছে তাড়াতাড়ি ফোনটা করে ফেলতে হবে, চার্জ বেশিক্ষণ থাকবে না। এই বলে নাম্বার ডায়াল করে ফোন কিন্তু লাগিয়েও দেয়, কিন্তু দেখে আবার ফোনটা সুইচ অফ হয়ে যায়। অগ্নি তো খুব বিরক্ত হয়ে যায়। ধ্যাৎ, যাও একটা ফোন পেলাম, তাও কোনো কাজের না। এবার কি করে আমি কথার সাথে কন্ট্যাক্ট করি। বলছে সব রকমভাবে হেরে যাচ্ছি আমি। সবে তো এক হয়েছিলাম আমরা, কাছাকাছি আসছিলাম। তোর মা আনন্দি এটা কেন করলো, আবার আমরা দূরে কেন হয়ে গেলাম। অগ্নি কিন্তু বসে বসে কথার কথায় ভেবে যাচ্ছে আর কাঁদছে। ওদিকে অগ্নি আবার একটা বুদ্ধি বের করেছে। কাগজ লুকিয়ে রেখেছে, আর একটা কালো টাইপের কিছু লুকিয়ে রেখেছে, যেটা দিয়ে কাগজটার মধ্যে কিন্তু ঘষে মেজে কথার ছবি আঁকে, আর সেখানে কে কে লিখে দেয়। আর সেই কাগজটা কোনো মারফত দিয়ে সে যদি বাইরে পাঠাতে পারে, আর সেই কাগজটা যদি কোনোভাবে কথার হাতে পৌঁছয়, তাহলে কথা বুঝে যাবে যে এটা তার পাঁচুমশাই করেছে আর কি। তাহলে হয়তো খোঁজ পেতে পারবে কথাটা। তো অগ্নি সেটা বানিয়ে ফেলে। এবার একটা এরোপ্লেনের মতো বানায় যাতে কাগজটা ছুঁড়ে দিতে পারে, আর বাচ্চাটার মাধ্যম দিয়ে এটা করবে ঠিক করে। কিন্তু ভাবে ও তো একটা বাচ্চা, ও কি এটা বাইরে পৌঁছতে পারবে। ঠিক আছে, তবু হাল ছাড়লে চলবে না, তাই করে। এবার যে অগ্নির ঘরে জানলাটা আছে সেটা যে ও খুলবে সেটা পারছে না, সেটা একদম টাইট করে লাগানো। এবার একটা ধারালো জিনিস দিয়ে খুব চেষ্টা করছে সেটা খোলার। এদিকে কথা, মানে জুনি চলে আসে কথার কাছে। বলছে কি রে, তোকে যে লোকটাকে পাহারা দিতে বললাম। বলে ওইভাবে পাহারা দেওয়া যায় নাকি, ধরা পড়ে গেলে তখন কি হবে। কথা বলছে আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। 100-200 মিটারের কাছাকাছি যখন জানাবে ডেরা, তখন আমাকে বেরোতেই হবে। তখন যাচ্ছে। তখন পূর্বা বলছে তাড়াহুড়ো করো না, একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আমাদের সব প্ল্যানকে ভেস্তে দিতে পারে। ছোটকা বলছে ও ঠিক বলছে কথা। তখন কথা বলছে আমরা পাচক মশাইয়ের এত কাছাকাছি থেকেও কিছু করতে পারবো না। অঙ্কিত বলছে লোকটাকে ডাইভার্ট করতে হবে যে করেই হোক, না হলে কোনো কিছু করা যাবে না। ওদিকে জুড়ি চলে যায়, ওই লোকটাকে কোনোভাবে ডাইভার্ট করে যদি কিছু ব্যবস্থা করা যায়। তো বাকিরাও যেতে চাইছে, আমরা সবাই যাই। কথা বলছে সবাই মিলে গেলে সন্দেহ হতে পারে, জুনিও তাই বলছে। তো জুনি একাই যায়। এদিকে কথা বলছে পাচক মশাইয়ের এত কাছে এসেও যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে সেটা খুব খারাপ হবে। তখন বলছে চিন্তা করো না, অ্যানিরা বলছে আমরা ঠিক বিগ ব্রোকে ফিরিয়ে নিয়ে যাবই। কথা বলছে পাচক মশাইয়ের জন্য তো আমি প্রাণও দিতে পারি। অঙ্কিত তখন বলছে প্লিজ কথা এরকম বলো না, তোমাকে ছাড়া বিগ ব্রো ভালো থাকবে না, আমরাও কেউ ভালো থাকবো না, প্লিজ এরকম কথা বলো না। এরপর কথা বলছে আপনাকে আমি কোনো মূল্যে হারাতে পারবো না পাচক মশাই। এদিকে দেখা যাচ্ছে জুনি সেই ঘরটার কাছে আসে। দেখছে লোকটা পাহারা দিচ্ছে, লোকটা একটু দরজাটা খুলেছে কিছুক্ষণের জন্য, ভেতরে গেছে। তো এবার জুনি কি করে, একটা পাথর টাইপের কিছু নিয়ে এক জায়গায় আওয়াজ করে। লোকটা ঘর থেকে বেরিয়ে এসে সেই আওয়াজ মারফত দেখতে যায় যে কেউ আছে কিনা। আর জুনি সেই সুযোগে ঘরে ঢুকে যায়। এবার ঘরে ঢুকে বলছে কি ব্যাপার, এটা তো একটা অফিস ঘর, অফিস ঘরে এইভাবে পাহারা দিচ্ছে, কিসের অফিস এটা, মনে হয় বাড়ির মালিকের। কিন্তু অফিস ঘরে পাহারা দেওয়ার মতো কি আছে। এই বলে এটা সেটা খুঁজতে খুঁজতেই দেখে পায়ের আওয়াজ। তখন জুনি তো লুকিয়ে পড়ে। আর লোকটা কি করে, ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দেয়।
দিয়ে পাহারা দিতে থাকে। এবার তো জুনি দেখছে সে লক হয়ে গেল ঘরের মধ্যে, একা কি করবে এবার, তখন তো চিন্তায় পড়ে যায়। ওদিকে কথা কিন্তু ফোন করছে, ওই লোকটার ওখানে এসে লুকিয়ে ফোন করছে, কি ব্যাপার কোথায় তুই? তখন বলছে কথা ফোন করেছে, বলছে যে আমি এখানে আটকা পড়ে গেছি ঘরের মধ্যে। বলছে কি বলছিস তুই, আমি দেখছি দাঁড়া। এই বলে কথা চিন্তায় পড়ে যায়। এবার ওই লোকটার কাছে এসেছে, এসে দেখছি ঘরটা তালা দিয়ে দিয়েছে। তারপর বলছে আচ্ছা, লোকটা দেখে নিয়েছে, বলছে কিছু চাই আপনার? বলে না, ভাবিজি নেই, বলে বাইরে গেছে। বলে আচ্ছা আর কেউ নেই বাড়িতে? বলে কেন, কিছু চাই আপনার? কথা বলছে না না, আসলে বোনকে খুঁজে পাচ্ছি না। তো বলে উপরেই তো গেল, জল নিয়ে গেল একটু আগে। বলে আপনি একটু দেখিয়ে দেবেন, এত বড় বাড়ি না আপনাদের? বলে আমি এখন যেতে পারবো না, আমি এখন পাহারায় আছি। তো কথা বলছে আচ্ছা ঠিক আছে, এই বলে কথা সাইডে গিয়ে এবার ভাবতে থাকে যে এবার কী করবে। তারপর তো লোকটাকে খুব চেনা চেনা লাগছে, গলার আওয়াজটা চেনা চেনা লাগছে, এগুলো ভাবছে। তারপর ভাবছে থাকি, সব কথা এখন ভেবে লাভ নাই, যে করে হোক জুনিকে বের করতে হবে। বলছে ওপরে গিয়ে বলি, এই লোকটাকে কাজে ব্যস্ত রাখতে পারলেই জুনিকে বের করতে পারবো। এদিকে অগ্নি কিন্তু কোনোভাবে জানলাটা খুলে দেখছে বাইরে পাহারা। তারপরে একবার খুলছে একবার ঢাকছে, আবার খুলে নিয়ে দেখছে বাচ্চা মেয়েটা এসেছে, তার দিকে তাকিয়ে আছে। আর বাচ্চা মেয়েটা খুব সুন্দর, পুরো মায়া ভরা। তাকে দেখে অগ্নিরও খুব ভালো লাগে। অগ্নি বলছে যে তোমারা নাম ক্যা হ্যায়? দেখছে বাচ্চাটা চুপ করে আছে, কিছু বলছে না। আবার কথা বলার চেষ্টা করে কিন্তু তাও কিছু বলছে না। বলছে বাচ্চাটা কি তাহলে সত্যি কথা বলতে পারে না? বলছে তুমি ইতনা সুন্দর হো, তুম বাত কিউ নেই করতি, এভাবে বলছে। তখন বলছে এই দেখো প্লেন হাওয়াতে ওড়ে, তোমার চাই? এই বলে কাগজটা কিন্তু তার পায়ের কাছে ফেলে। বাচ্চা মেয়েটা কাগজটা ওঠায়, অগ্নি দেখিয়ে দিচ্ছে, খুলতে বলছে ইশারা করে। বাচ্চা মেয়েটা খোলেও, আর বাচ্চা মেয়েটা সেটা নিয়ে চলে যায়। অগ্নি বলছে বাচ্চাটা কি পুলিশের কাছে পৌঁছতে পারবে? কোনোভাবে কি এটা কারোর হাতে পৌঁছবে, কথার হাতে? জানি না, কিন্তু আমাকে আমার চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। আর জানি না কতদিন এখানে বন্দি থাকবো। কথায় এখানে আসার আগে আমাকে কথার কাছে পৌঁছতেই হবে, যে করেই হোক। কথা এবার দৌড়াতে দৌড়াতে ওপরে আসে। সবাই বলছে কি হয়েছে? বলে কেলেঙ্কারি হয়ে গেছে, জুনি আটকা পড়ে গেছে। বলে কি? অঙ্কিতের মাথা খারাপ হয়ে যায়। আটকা পড়ে গেছে মানে? বলে যে ও তুমি কি করে জানলে? প্রত্যয় বলছে, বলে যে আমি ফোন করেছিলাম, বলছে ও ঘরটাতে আটকা পড়ে গেছে, আর ওই লোকটা বাইরে দিয়ে তালা চাবি মেরে দিয়েছে। বলে এবার কি হবে? মানে সবার মধ্যে হইচই বেঁধে গেছে, এবার কি হবে? তখন অঙ্কিত বলছে প্ল্যানিং দরকার, প্ল্যানিং। কথা বলছে কিছু সলিড প্ল্যান করতে হবে, কি করি? তখন বলছে ঝগড়া করতে হবে, কিছু একটা নিয়ে ঝগড়া করতে হবে। কী নিয়ে ঝগড়া করি? ছোটকা বলছে খাবার, কোনো খাবার নিয়ে ঝগড়া করো। কথা বলছে বাদাম চা নিয়ে ঝগড়া করি। বলছে আমি আর অ্যানি ঝগড়া করবো, ঝগড়াটাকে এমন পর্যায়ে নিয়ে যাবো যে বাড়ি ছাড়াছাড়ি হয়ে যাবে। অ্যানি বলছে বাদাম চা নিয়ে ঝগড়াটা এত বড় করবো যে এত বড় করতে হবে যে বাড়ি ছেড়ে যাওয়ার ব্যাপার হয়ে যাবে, কি করে? কথা তখন ঘাড়ে ব্যাগটা নিয়ে নেয়। বলে আরে ঘাড়ে ব্যাগ নিচ্ছ কেন? ওরা তো সন্দেহ করে নেবে। বলে এখানে যন্ত্র আছে, সুবিধা অনুযায়ী কাজে লাগবে, কিছু করার নেই। তখন ওরা কিন্তু ওই বাদাম চা নিয়ে ঝগড়া করতে করতে নিচে চলে যায়। আর তাদের ঝগড়া দেখে তো ওই লোকটা অবাক হয়ে যায়, কি হয়েছে, মানে মেহমান নওয়াজিতে মানে কোনো মানে খাতিরদারিতে কোনো কিছু ত্রুটি থেকে গেল নাকি, এমনটা বলছে। তারপর লোকটা দেখছে ধুর, এইটা মুখ ঢেকে কথা বলতে তো খুবই অসুবিধা হচ্ছে, মুখটা খুলেনি, এখানে তো আর আমাকে কেউ চেনে না। তখন কিন্তু ওই লোকটা মুখটা খুলে নেয়, আর মুখ খুলতেই কথা দেখে ফেলে। কথা তখন সন্দেহ হয়ে যায়, কী ব্যাপার, এ তো সেই লোকটা, যে লোকটা হোটেল থেকে পালিয়েছিল আর আমাদের কথা শুনছিল চুপ করে। কথা বলছে তার মানে কি আমরা আসল ঘাটিতে এসে পড়েছি? সন্দেহ হয়ে গেছে কথার। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।